বিজনকর যে লোকটা বিজনকর সে হচ্ছে বিজেপির খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক অর্থাৎ বিজেপির একজন বিভাগীয় বড়সড় নেতৃত্ব হিসাবে চিনি, অনেকেই জানে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে, রেলওয়ে চাকরি কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন কমিশন বাণিজ্য থেকে শুরু করে অনেক অভিযোগ আমরা মিডিয়া, পত্রপত্রিকা, কমপ্লেন, রিটেন কমপ্লেনও আমার কাছেও আছে, জেরক্স কপি আছে। এই দুর্নীতির প্র্যাকটিক্যাল এটা বাস্তবতাও মিল আছে, আমরা দেখতে পাই। তার বাড়ির যে হাউস কনস্ট্রাকশন যেটা হয়েছে, হাউস কনস্ট্রাকশন করতে গিয়ে বেশ লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়েছে অনুমান করা হচ্ছে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এত টাকা সে কোত্থেকে পেল। এখন এই টাকার উৎস কোথায়, তাহলে এটা একটা রিলেটেড কোশ্চেন হয়ে যায় যে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যে জড়িত, এটা একটা প্রাথমিক পর্যায়ে এটা প্রুফ এখান থেকে পাওয়া যায়। এখন রাজ্য সরকার তো বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান। এখন সবকা সাথ বলতে কি এখন এই যারা দুর্নীতিবাজ, যারা মানুষের সঙ্গে প্রতারণা করতেছে তাদের সঙ্গেও এই সরকারটা এখন সাথ, সবকা সাথ মানে তাদের সঙ্গেও সরকারটা সাথ দিতেছে মনে হচ্ছে। নাহলে তো তার বিরুদ্ধে এই পর্যন্ত যে অভিযোগগুলো উঠেছে এটা নিশ্চয়ই রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছেছে, পেপার কাটিং পৌঁছেছে, পেপার ক্লিপিং পৌঁছেছে, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যান্য দল হলে হয়তো এতদিনে সিবিআই টিবিআই চলে আসতো, মানে অ্যাটলিস্ট সিবিআই না আসো, স্টেট লেভেলে তো অনেক তদন্তকারী সংস্থা আছে, এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে দিয়েও তো একটা তদন্ত করতে পারত রাজ্য সরকার, কিন্তু কিছুই করেনি। দলের পক্ষ থেকেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। তাহলে আজকে আমরা কি ভাবতে পারি যে কমিশন বাণিজ্য একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এখন সবাই জানে, সবাই মুখে মুখে চর্চিত আলোচনা, বিভিন্ন সময়ে তো এটা পেপারে মিডিয়াতে ফোকাস হয়। এখন কে কার বিরুদ্ধে অ্যাকশন নেবে? কম বেশ সবাই তো কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত, যে যেভাবে পারছে কিছু কিছু নেতৃত্ব কমিশন বাণিজ্য নিয়ে নিচ্ছে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, নিজের সম্পদ বাড়াচ্ছে। এটা কান পাতলে শোনা যায় কারা কারা এগুলির সঙ্গে জড়িত, তার বাড়িঘরের অবস্থা, তার বিভিন্ন আচার অনুষ্ঠান। আগে দেখা যেত এই 50 জন নিমন্ত্রণ করে এই জন্মদিন হতো, এখন 200-300 লোক মিলে
আগরতলা গিয়ে বড় বড় হোটেলে গিয়ে এখন জন্মদিন পালন হয়, বার্থডে পালন হয়, নেতৃত্বে বার্থডে, নেতাদের ছেলে মেয়েদের বার্থডে, ম্যারেজ ডে, বড় বড় হোটেলে গিয়ে আগরতলাতে গিয়ে সেখানে এগুলি অনুষ্ঠান হয়। আসলে এগুলি কিসের ইঙ্গিত? ওই যে অবৈধভাবে পয়সা রোজগার করে, কামাই করে, এখন তো অভাব নেই আর পয়সা, সেটাই ইঙ্গিত বহন করে। এগুলি ভুরি ভুরি এরকম নেতৃত্বের নাম, নেতৃত্বের কাহিনী আমাদের কাছে আছে। জনগণ একদিন নিশ্চয়ই এর জবাব দেবে। জনগণ এখন উপলব্ধি করতে পারছে যে এই সরকারটাকে ক্ষমতাসীন করে যে ভুল করেছে, এটা উপলব্ধি করতে পারছে। একটা সংখ্যালঘু সরকার 42% ভোট নিয়ে আজকে ক্ষমতা চালাচ্ছে। দেখা যাক, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব, আপসীন সংগ্রাম করব। আমরা জনগণের পাশে বিগত দিনও ছিলাম, এখনো আছি, আগামী দিনও থাকব। রাজ্য বিজেপির নেতৃত্ব নিশ্চয় একটা লিঙ্ক আপ আছে। বিজনের সঙ্গে কেউ না কেউ, কোনো না কোনো নেতৃত্ব, এটা একটা লিঙ্ক আপ রেখে কাজ করছে। হয়তো এখান থেকে শেয়ারও পাইতে পারে, দিলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়, কেন ব্যবস্থা কোনো উদ্যোগ নেয়নি, কেন তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থার দিকে তদন্ত করেনি। বিজন করার মতো এরকম আছে আর অনেকে। এইখানে একটা লিঙ্ক আপ যদি থাকে, চোরে চোরে মাস্তুতো ভাই, তো সেখানে আর কিছু করা যায় না। বিজন ইস্যুতে 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ তার আয়ের উৎস জানতে চাইছে, কিন্তু দল তা বহিঃপ্রকাশ করছে না। কি বলবেন? তা আয়ের উৎস কিছুই ছিল না আগে। এই সরকারটা ক্ষমতা আসার আগে কোনো আয়ের উৎসই ছিল না। এই আয়ের উৎস যখন ছিল না, তখন তার পারিবারিক চেহারা কেমন ছিল, আর এখন আন্ডারগ্রাউন্ডে কি আয়ের উৎস আছে, এটা একমাত্র সরকারই বলতে পারে। আর তদন্তকারী সংস্থাকে দিয়ে যদি তদন্ত করায়, ওরাই বের করতে পারে। হবে? হ্যাঁ, বিরোধী দল ক্ষমতা আসলে ওর বিরুদ্ধে নয়, এরকম অনেকেই আছে যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির সঙ্গে জড়িত, সাধারণ মানুষকে ঠকিয়েছে, এরকম আরো অনেকে আছে। সকলের বিরুদ্ধেই তদন্ত হবে।